রুবা মিয়া শিয়াজিয়াকাইকে তার মা খুবই অত্যাচার করত, এমনকি তাকে এক ধরনের বিশেষ বেল্ট পরিয়ে বাইরে বের হতে দিত। তাকে বাইরে বের হতে দেওয়ার সময় তার মা তার হাতে একটা ট্রেকিং লাগানো ঘড়ি দিত। সে যখন বাইরে বের হতো তখন ওই বেল্টের কারণে তার চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। একদিন সে বাসা থেকে বের হয়ে চলতে অনেক কষ্ট হচ্ছিল, তাই তার বান্ধবীদের সাহায্য নিয়ে বেল্টটা খুলতে যাবে, তখনই তার মা সামনে চলে আসে। তার মা এসে বলে, তুমি বেল্টটা আবার কেন খুলছো? এটা বলেই তাকে বেল্টটা লাগিয়ে দিয়ে তার গালে জোরে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোমার তো সাহস কম না? মাকে আমি এতবার করে নিষেধ করেছি যে এই বেল্ট কখনোই খুলবে না, তারপরে তুমি বেল্ট খুলছো। সে তার মাকে বোঝাচ্ছিল যে মা, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু তার মা তার এই কথা কিছুই শুনতে চায় না, তাকে আরো ওইখানে সবার সামনে অপমান করে। তারপর তাকে টেনে সেখান থেকে বাসায় নিয়ে আসে। তাকে বাসায় নিয়ে এসে হাঁটু গেড়ে বসিয়ে তার উপর অনেক ব্যথাঘাত চালায় আর বলে, তুমি তোমার ভুল কবে শিখবে? তাকে অনেক আঘাত করার পর তার মা তার হাতে মলম লাগিয়ে দেয় আর কান্না করতে করতে বলে, আমি এসব কিছু তোমার ভালোর জন্যই করছি, তুমি একসময় ঠিকই বুঝবে। কিন্তু সে এসব কিছু বুঝতে চায় না। সে ভাবে সে এখান থেকে মুক্তি কিভাবে পাবে। তাকে ওষুধ লাগিয়ে দেওয়ার পর তার মা তাকে একটা ভিটামিন ট্যাবলেট দিয়ে খাওয়ার জন্য, সে সেটা খাবার নিতে নিলে হাতের আঙ্গুল দিয়ে ঘষে দেখে সেটার পেছনে অন্য কিছু লেখা। সে সেটা পড়ে অবাক হয়ে যায়, কারণ সেটা ভিটামিন ট্যাবলেট ছিল না, ছিল হরমোন কমানোর ওষুধ। সে তারপর তার মাকে আসতে দেখে দ্রুত সেখান থেকে দুটো ট্যাবলেট মুখের মধ্যে রেখে বলে, মা, আমি সব শেষ করে নিয়েছি, আমাকে এবার প্রাইভেটে যাওয়া উচিত। এটা বলেই সে বাসা থেকে অনেকটা দূরে চলে আসে। তারপর সেখানে এসেই মুখ থেকে ট্যাবলেট দুটো বের করে ফেলে দিয়ে হাতে রাখা ঘড়িটাকেও সে সেখানে ফেলে দেয়। তারপর সিদ্ধান্ত নেয় সে সেখান থেকে মুক্তি নেবে। সেখানে থাকা ফ্যান্সি একটা গাড়িতে সে গিয়ে উঠে। সেই গাড়িটা ছিল শহরের সবচেয়ে রুথলেস সিইওর গাড়ি। গাড়িতে উঠে সিইও জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? সে কান্না করতে করতে সবকিছু বলে। তার কথা শুনে সিইও অবাক হয়ে যায়, কারণ পুরো শহর যাকে জানে বোবা, সেই মানুষটা কথা বলছে। ইয়ান বলে, তাহলে তুমি এতদিন বোবা হওয়ার অভিনয় করেছো? সে বলে, প্লিজ আমাকে এই জাহান্নাম থেকে বের করো। এদিকে তার মা তাকে খুঁজতে বের হয়ে চলে আসে, কিন্তু গাড়িতে কালো গ্লাস লাগানোর কারণে ভিতরে কি চলছে তা দেখতে পারে না। সিইও বলে, ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারপর তাকে নিজের বাসায় নিয়ে যায়। পরদিন সকালে সে সেখান থেকে স্কুলে আসে। ভালো রেজাল্ট করার কারণে স্কুলে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, যার জন্য সিইও কে ডাকা হয়। সে এটা দেখে অবাক হয়ে যায়, তার স্কুলের ইনভেস্টমেন্ট ছিল মিস্টার ইয়ান, যার কাছে সে কাল রাতে আশ্রয় চেয়েছিল। সে ভেবেছিল অ্যাওয়ার্ড নিয়ে গেলে মা কিছু বলবে না, কিন্তু মা সারা রাত তার জন্য অপেক্ষা করেছিল। সে বাসায় ফিরতেই তার মা তাকে নিয়ে ছাদে যায়। তারপর তাকে শিকল দিয়ে হাত পা বেঁধে নিয়ে প্রচন্ডভাবে ব্যথাঘাত করতে থাকে। তারপর তার চোখের সামনেই তার বিদেশ যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, তোমার সাহস কিভাবে হয়? তুমি বিদেশে পড়তে যাবে, আমার কাছ থেকে মুক্তি নেবে? আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হবে না। এটা বলেই সেখান থেকে চলে যায়, আর সে ছেঁড়া টুকরো অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো হাতে নিয়ে কান্না করতে থাকে। পরদিন স্কুলের হেড টিচার তাকে অফিসে ডাকে। সে অফিসে গেলে হেড টিচার তাকে হেরাস করার চেষ্টা করে। সে নানাভাবে ছুটার চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানকে দেখে হেড টিচার অনেকটা ভয় পেয়ে যায়। সে নানাভাবে এক্সপ্লেন করতে থাকে। এক পর্যায়ে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, কোনোদিনও এরকম হবে না। ইয়ান বলে, আমি তোমাকে জীবিত রেখে দিচ্ছি, এটাই তোমার জন্য অনেক। জিয়াজিয়ার হ্যারাসমেন্টের কথা শুনে তার মা দৌড়ে স্কুলে চলে আসে। স্কুলে এসে তাকে বকাবকি করতে থাকে আর বলে, তুমি একা কেন এসেছো? তখন তার মার সাথে ইয়ানের দেখা হয়ে গেলে তারা দুজনেই অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? শিয়াজিকে জিজ্ঞেস করে, মা, তুমি কি তাকে চেনো? তার মা বলে, হ্যাঁ, তার সাথেই তোমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। জিয়া কি অবাক হয়ে মনে মনে বলতে থাকে, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আমার বোনের হাজবেন্ডের কাছে